আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পার্থিব জীবনে উচ্চ পদে অধিষ্ঠিত, যারা শিক্ষায় দক্ষ এবং যারা নিজেদের হাতে সুবিধা রাখে, তারা বুদ্ধিমান ও জ্ঞানী বলে বিবেচিত হয়। কিন্তু একবার একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদের মধ্যে বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, সব থেকে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করেন এবং পরবর্তী কালের জন্য ভালো প্রস্তুতি নেন। মুমিনের আসল লক্ষ্য হল পরকালের সাফল্য অর্জন করা। সুতরাং মুমিন তার প্রস্তুতির জন্য নিজেদের জীবন ও নিজেদের সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত স্বাস্থ্য, শক্তি ও সম্পদ ভালো কাজের জন্য ব্যয় করে মৃত্যুর এবং পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিকট এই দাবি করেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কেননা তখন সে বলবে, হে আমার পালনকর্তা, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, আরো কিছু কাল পর্যন্ত যদি আমাকে সময় দিতেন, তাহলে আমি দান সদকা করতাম এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। কুরআনে পাক এই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে। কুরআন পাকে মৃত্যুর নিকটবর্তী কাফিরদের অবস্থা এভাবে বর্ণনা করেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আর যদি আপনি দেখতেন যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ হরণ করেছিল তাদের চেহারায় ও পিঠে আঘাত করে, আর বলছিল, তোমরা জ্বলন্ত আগুনের আযাব ভোগ করো। কুরআনে অন্য এক জায়গায় উল্লেখ করেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাঈকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। হায়, যদি তুমি ওই জালিমদেরকে দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে দিয়ে বলবে, তোমাদের জানগুলোকে বের করে দাও। এই উপলক্ষে যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে না, তারা তাদেরকে বাঁচানোর জন্য ফেরেশতাদের কাছে বিভিন্ন ধরনের অজুহাত দেখাবেন। আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ফালকাউস সালাম মা কুন্না না'মালু মিন সুইন বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় নিজেদের প্রতি জুলুম করা অবস্থায়, অতঃপর তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো খারাপ কাজ করতাম না। ফেরেশতারা জবাব দিবে, বরং তোমরা যা করছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয় খুব ভালোভাবেই অবগত আছেন। ফীমা কুনতুম, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলবে, ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদি, আমরা জমিনে দুর্বল ছিলাম। ফেরেশতারা বলবে, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না
যে তোমরা তাতে হিজরত করতে, তবে এটি কেবল মৃত্যুর পরবর্তী জীবনে প্রস্তুতি এবং মৃত্যুর সাফল্যের জন্য আদর্শ নয়। এটি মৃত্যুর সময় আল্লাহর নেক বান্দাদের জন্য প্রচুর আনন্দ এবং পুরস্কারও এনে দেবে যারা এতে অবিচল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর সে কথার উপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখিরাতেও, সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে যা তোমরা দাবি করবে। এটা হবে ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে আপ্যায়ন হিসাবে। যারা জীবনের ধারণাগুলির উপর জোর দিয়ে এগিয়ে এসেছেন, যারা ভালো জীবন যাপন করেছেন, তারা একটি সুখী মৃত্যুবরণ করবে। ফেরেশতারা জান্নাতি লিবাস নিয়ে এসে আনন্দের সাথে তাদেরকে বলবেন, তাদেরকে স্বাগতম জানাবে এবং আনন্দ করবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্টির পাত্র হয়ে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। যারা সত্যের জীবন যাপন করেন তাদের জন্য মৃত্যুর মুহূর্তটি হয়ে যায় সবকালের সুখের মুহূর্ত। হে আল্লাহ, আমাদের উপর রহমত বর্ষণ করুন যাতে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি এবং মৃত্যুর পরের জীবনের জন্য সৎ কাজ করে যেতে পারি। আমিন।